এর মতো ঘাটিয়া সিস্টেম আর ফালতু সিস্টেম হোন্ডা কোম্পানির আর কোনো গাড়িতে নেই। না জানি কত কেজি পাঞ্জা মানে কত কেজি সবজি খেয়ে ইঞ্জিনিয়াররা এই সিস্টেমটা তৈরি করেছিল। তো এই গাড়ির ইসিএমটা এখন শর্ট হয়ে গেছে, আমরা ইসিএমটা চেঞ্জ করে দিয়েছি। আর একটা জিনিস মিস্ত্রি ভাইদেরকে বলে রাখছি যে তোমরা যদি এসিএম লাগাও অবশ্যই ওয়ারিং হার্নেসটা সম্পূর্ণভাবে চেক আপ করবে, কোনো জায়গায় কাটাছেঁড়া যেন না থাকে, কোনো জনে বাজে লাইন, এক্সট্রা লাইন, লাইটিংয়ের লাইন যেন হোন্ডা শাইন, বিশেষ করে হোন্ডা শাইন গাড়িতে, ইউনিকর্ন গাড়িতে, এই গাড়িগুলোতে যেন না থাকে। তাহলে কিন্তু তোমার ইসিএম শর্ট হয়ে যাবে। কারণ এর যে ইসিএমগুলো আছে, আমরা ফিউজ বক্সগুলো সব চেক করলাম, ফিউজ বক্স সব ঠিক ছিল, কোনো জায়গায় কোনো ওয়ারিং কাটা নেই, কোনো কিচ্ছু নেই। তবে এটা অটোমেটিক স্পার্ক নিচ্ছিল না, আর ফিউল পাম্পের যে মোটর সেটা চলছিল না। তো এটা সমস্যা কি? এটার সাথে কোম্পানি সব থেকে বাজে একটা সিস্টেম করেছে, সেটা হলো যে স্টার্টার রিলে একসাথে দিয়ে দিয়েছে, ওর মানে চার্জিং একসাথে দিয়েছে, সিডিআই ইউনিট মানে সবগুলো একসাথে মিক্স করে ভরে দিয়েছে একটা জিনিসের মধ্যে, ইসিএম এর মধ্যে। তো আমরা ইসিএমটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে গাড়ি এখন স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা নেই, পিক আপের কোনো সমস্যা নেই। গাড়ি আমরা চালিয়ে দেখলাম, গাড়ি একদম ওকে, ফুল ওকে। তবে ইসিএম চেঞ্জ করার আগে যে ভাইরা ইসিএম লাগাবে কিংবা কনফার্ম হওয়ার আগে, ইসিএম যে শর্ট হয়েছে কনফার্ম হওয়ার আগে তোমরা একবার ওয়ারিং হার্নেসটা চেক করে তারপরে লাগাবে, না হলে কিন্তু এর ইসিএম এর দাম প্রায় 5,000-এর উপরে, ঠিক আছে, অনেক টাকা ঘাটতি হয়ে যাবে। তাই হোন্ডা শাইন BS6 এর কাজ করার আগে একটু সাবধান হয়ে থাকবে, না হলে অনেক টাকা জরিমানা লাগতে পারে।